গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই বাড়িতে এসে চান টান হয়ে গেছে, দেখতেই পেলে। এখন দেখো একটু আলু কেটে নিয়েছি, আজকে রান্না করব আলু ভাজা। কারণ আগের দিনের পান্তা ভাত আছে, সেটা খাবো, তাই জন্য আলু ভাজাটা করছি। আমি আর ওর মা পান্তা ভাত খাবো, আর রুদ্র কিন্তু আলু ভাজা দিয়ে মুড়ি খাবে। আজকে তো কাজে যাবে না, রবিবার। হ্যালো বন্ধুরা, এখন সবাই কি করছো? এখন বাজে হচ্ছে 12টা। তো একটু আগে রান্নাবান্না করে এলাম হচ্ছে নতুন ঘরে। ঋতু ওখানে ঘুমোচ্ছে ওই ঘরে, কারণ এই ঘরে পাখা নেই বলে এই ঘরে ঘুম পাড়াইনি, ওই ঘরে ঘুমোচ্ছে। আর এখানটা দেখো, এই যে আমি এখন বড় ঘরটাতে আছি। তো এই ঘরটা মোটামুটি হাওয়া ঢোকে, জানলাগুলো খোলা থাকলে অতটা গরম লাগে না। আর এখন চুলটা খুলে দিচ্ছি, আজকে সানডে, শ্যাম্পু করেছি, তো তাই জন্য চুলটা একটু শুকনো করবো, পাখার তলায় যাই। তো এখন ওখানে ঘুমোচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছি, ওকে চান টান করিয়ে দিয়েছি। এখন খেলা করছে হচ্ছে ওর বোতলের ঢাকাটা নিয়ে, তো একাই খেলছে আর কি, এক মনে, আর মুখ দিয়ে আওয়াজ করছে। তো এই যে বসে আছে নিশ্চয় এখন। আর এরকম জামা পরিয়ে রেখেছি, কারণ গরমে এই সুতির জামাগুলো খুবই পাতলা, ওর গরমটাও কম হবে, তাই জন্য এরকম একটা জামা পরিয়ে রেখে দিয়েছি। আর আজকে সকালের দিকে মাংস হয়নি, এখন হচ্ছে রাত্রিবেলা বলতে এই সন্ধ্যেবেলার দিকটায় মাংস এনেছে। তো মাংস এখন রান্না করব, তাই জন্য মাংস রান্নার জোগাড় যন্ত্র চলছে আর কি। ওদিকে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এদিকে আদাটা থেতো করে নিচ্ছি, আদা রসুন বাটার জন্য। আর আমি তো মাংস মাখিয়ে রান্না করি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আলু কাটবো, আলু দেবো অল্প করে। আলু না দিলে আবার কম পড়ে যাবে, তাই জন্য আলু দেওয়া হবে। আর এখানটায় দেখো পেঁয়াজ, টমেটো, দুটো কাঁচা লঙ্কা কেটেছি, তো দুটো কাঁচা লঙ্কা দেওয়াও হবে। আর এখন চলো, আদাটা থেতো করা হয়ে গেছে, দেখো এবারে রসুনগুলোকে ভালো করে থেতো করে নেব। থেতো করে না নিলে না বাড়তে অসুবিধা হয়, তো তাই জন্যই। তো রসুনগুলো ভালো করে বেটে নিয়ে আদা রসুনটা মাংসের সাথে একেবারে নুন, তেল, লঙ্কা, হলুদ যা যা লাগে সমস্ত কিছু দিয়ে, আর টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে মাংস রান্না করি সেটাই তোমাদেরকে বলছি, আর দেখতেও পাচ্ছ তোমরা। আর তোমরা কিভাবে মাংস রান্না করো কমেন্ট করে জানাতে পারো। এরকমভাবে মেখে রান্না করো, নাকি একেবারে কড়াতে মশলা কষে নিয়ে তারপরে মাংসগুলো দাও, সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এরকম মেখে করলে কিন্তু মাংসটা খেতে অন্যরকম টেস্ট হয়, খেতে কিন্তু ভালো লাগে। আর যত বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে তত কিন্তু মাংসটা টেস্টি হবে। তো দেখো সমস্ত মশলা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখন লঙ্কাটা বাকি আছে। তো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু ভালো করে মাখিয়ে নেব। আর লঙ্কাটা একটু কমই দিলাম, ভেবেছিলাম ঝাল হয়ে যাবে, কিন্তু খাওয়ার সময় একদমই ভালো লাগেনি, কারণ মাংস কষা রুটি তো একটু মানে ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কিন্তু অতটাও ঝাল হয়নি। মাংস মাখানোর পরে আলু কেটে নিয়েছি দেখো, আর এখানে কড়া বসিয়ে দিচ্ছি, কড়া তেলে গরম হয়ে গেছে, এখন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। যেহেতু রাত্রিরে শুধু খাবো, তাই জন্য অল্প করেই আলু দিয়েছি, বেশি আলু দিইনি। তো এই যে এখন আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, তারপরে মাংসটা কষে নেব, নিয়ে জল ঢেলে দেবো। আর কিছু ভাত আছে সকালের, সেটা রুদ্রকে বেড়ে দেবো, আর ও খেয়ে নেবে, ওর সাথে সাথে আমিও এক দুগাল খাবো। আর রুটি তো অবশ্যই করবো এরপরে। আর আমরা তো প্রতিদিন সন্ধেবেলা ওই বাড়িতে চলে যাই, নতুন বাড়িতে, কিন্তু আজকে একটু যেতে দেরি হবে। তার কারণটা হচ্ছে এই যে রান্না করছি, আর মাংস ধোয়া কাটা বাছা করতে তো ভালোই সময় লাগে, তোমরা তো জানোই। তো রান্নাটা হয়তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এর জোগাড় করতেই অনেকটা সময় লাগে। তো সেটা করতে করতেই এখন 7টা মতো বাজতে যাচ্ছে, সবে মাংস এখন বসাচ্ছি। তো কখন ওই বাড়ি যাবো জানি না। আর এদিকে ঋতু খুবই জ্বালাতন করছে, তো দেখো আমাকে রান্না করতেই দিচ্ছে না, আমার হাত ধরে ধরে উঠছে, পা ধরে ধরে উঠছে, শাড়ি ধরে উঠে পড়ছে। এই যে নুনের ডিপে নিয়ে উল্টে দিচ্ছিলো, এক্ষুনি নুন পড়ে যেত, আমি ওর হাত থেকে কেড়ে নিলাম। তারপরে এই যে দেখো গরম মশলার
প্যাকেটটা, এটা নিয়েও ওর দরকার পড়ে গেছে। মানে হাতের সামনে যেটা পাবে সেটা নিয়েই টানাটানি শুরু করে দেয়। তো মানে কোনো কাজই সব ভালোভাবে করতে দেয় না। ওকে যদি না কেউ ঠিকঠাক করে ধরে, ও কোনো কাজই করতে দেবে না। তো যাই হোক, ওইরকম করে করেই আমি দেখো এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানটা দেখো এখন আটা মেখে নেব। আর রুদ্র কিন্তু ওকে ধরেছিল, নাহলে এই সব কিছুই কাজ করতে দিত না। আবার দেখো বাইরে আসছে, পাখা সুইচে হাত দিচ্ছে, মানে এরকমটাই করে আর কি। মানে ওর হাতের সামনে যেটা থাকবে সেটা ওকে টানতেই হবে, এতটাই বদমাইশ হয়ে গেছে এখন। তো এই যে দেখো, ওইটা ছেড়ে আবার এদিকে এসছে, আবার গরম মশলার প্যাকেটটা নিয়েছে। আর এখানটা দেখো ব্যালন চাকি, এই চাকিটার উপরে খালি খালি উঠবে। তো উঠে একবার তো বসেই পড়েছিল আজকে। তো এই যে দেখো ওটা ধরে টানাটানি করছে। আর ওর বাবা কিন্তু ওপরে বসে আছে, ফোনটা নিয়ে আছে, তো ওই তাই জন্য ওপর দিকে তাকাচ্ছে। কিন্তু আমি এদিকে নিচটায় বসে আছি, আমি ভাত বেড়ে দিচ্ছিলাম, বললাম ভাত আছে। তো দেখো আমাকে ধরতে আসছে আর কি, মানে আমাকে দেখতে পেয়েছে, ওই জন্য এত পরিমাণে হাসছে, এত খুশি। খেলাটা যখন হয়ে যাবে আমাকে আবার ধরতে যাবে, তো এরকমটাই করে আর কি। তো এই সব রান্নাবান্না করে নেওয়ার পরে ওই বাড়িতে চলে যাওয়ার পরে যা যা রান্না করেছে সেই খাবারটা পরে তো খাবোই। তো দেখো কীরকমভাবে হামা দিয়ে আসছে ওইটার উপর দিয়ে। তো তারপরে দেখো এই যে আমার কাছে চলে এসছে এখন। তো আজকের ভিডিওটা খুবই ছোট, আর এই সবই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বেশি বড় ভিডিও করতে পারিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই যে দেখো চিকেন কষা রেডি হয়ে গিয়েছে, এখন ডিনার করে নেবো। আজকের মতো টাটা।